বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। ইনশাআল্লাহুল আজিজ আজকে আপনাদের সামনে বক্তব্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যা কোরআন ও হাদিসের দলিল ভিত্তিতে ওয়াজ হবে। যেহেতু আমাদের সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক, আজকে হচ্ছে শাবান মাসের 28 তারিখ। তো আমরা রমজানুল মুবারকের পূর্বে আমরা কিছু ভুল, যেগুলো আমাদের ভিতরে কিছু ভুল প্রতারণা আছে, এই ভুলগুলোকে আপনাদের সামনে তুলে ধরব, সেটাকে সংশোধন করার জন্য। আর এর সাথে সাথে আমাদের যেহেতু সামনে পবিত্র রমজানুল মুবারক, তাই আমাদের ঈমান ও আকাইদকে আরো মজবুত করে, যাতে করে আমরা নিজস্ব জায়গায় গঠন থেকে সেই পবিত্র রমজানুল মুবারক মাস, সিয়াম সাধনার মাস, গুনাহ ঝরার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পেয়ে আমরা যেন কল্যাণ লাভ করতে পারি, এটাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবি বলছেন বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। এর অর্থ হলো যার আদব ভালো তার নসিব ভালো। কারণ আমরা সকলেই ভালোই করে জানি যে যে কোনো জিনিসের একটা আদব কায়দা আছে, শৃঙ্খলা বজায় রাখতে হয়। আদব প্রত্যেকটা মানবের ভিতরে থাকা জরুরি, কারণ আদব যদি না থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে, সে ব্যক্তি মানুষ এবং জানোয়ার যে পশু পাখি, এর মধ্যে কিন্তু পার্থক্য করা যাবে না। তাই আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ উম্মত, তো আমাদের ভিতরে আদব, মানবতা, মানসিকতা, এই জিনিসগুলি আমাদের ভিতরে থাকা অনিবার্য, প্রয়োজন। আর যখন আপনার ভিতরে, আমার ভিতরে, মানুষের ভিতরে যখন আদব কায়দা, নিয়ম নীতি, সুন্দর পরিবেশ যখন থাকবে, তো তার ভাগ্য, তার নসিবটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বললেন বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। যার আদব ভালো তার নসিব ভালো, আর যার আদব ভালো না তার নসিবও ভালো না। তো সামান্য মুআজ্জাজ, প্রত্যেকটা জিনিসে আদব কায়দা এটা লাগে। আপনি যে কোনো বিষয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনি জমিতে ধান কাটতে যাবেন, ফসল বুনতে যাবেন, তো এটা না যে ফসল বুনতে গিয়ে মধ্যস্থল থেকে শুরু করে দেবেন, হয়? কোনোদিনও হয় না। আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, তো যে কোনো একদিক থেকে আপনাকে শুরু করতে হবে। তো প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেম বা তালিকা বা পদ্ধতি প্রত্যেকটা জিনিসের আছে। তেমনি আমরা যখন মসজিদে আসব, তো আমাদের ভিতরে কিছু আদব চরিত্র থাকা অনিবার্য। আমরা বসবো, তাও আমাদের ভিতরে আদব থাকা দরকার। দাঁড়াবো, তবুও আমাদের ভিতরে আদব থাকা দরকার। আল্লাহর দরবারে যখন আমরা মনোনীতভাবে আল্লাহর কাছে যখন আমরা দাঁড়াবো, তো এটাও আমাদের ভিতরে একটা মানবতা থাকা আমাদের ভিতরে অনিবার্য। আদব থাকা প্রয়োজন, এটাই আমি মনে করি। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আদবের চরিত্রের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কোরআনে মুকাদ্দাসের মধ্যে ঘোষণা করে মানুষকে আদবের কথা বলেছে। আমার থেকে আপনারা অনেক শিক্ষিত, অনেক বেশি, আমার থেকেও বোঝেন। অনেক স্টুডেন্ট থাকে শিক্ষকের থেকে বেশি বোঝে, হতে পারে।
শিক্ষকের ভিতরে কোনো সময় কম জ্ঞান থাকতে পারে, তার থেকে স্টুডেন্টের বেশিও থাকতে পারে, এটা আমি মানছি। কিন্তু সামাইনে মুআজ্জাজ, আদব কায়দা নিয়ম শৃঙ্খলা, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। এমন সময় হয় শিক্ষক ছাত্রের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারে, কোনো সময় শিক্ষক তো ছাত্রকে জ্ঞান দেবেই, কিন্তু এমন সময় হয় মানুষ সেই বিবেক সেই বুদ্ধিগুলো নিতে চায় না। নিজস্ব স্বাভাবিক যেটা নিজেই বোঝে সেটাকে নিজেকে বড় মনে করে, কিন্তু নিজেকে কখনো না জেনে নিজেকে কখনো বড় মনে করাটা এটা স্বভাব পায় না। কারণ সামাইনে মুআজ্জাজ আপনি বাইরে হোক, দোকান পাশারি, কোনো বিজ্ঞ লোকের কাছে হোক, যে কোনো জায়গায় আপনি যখন দাঁড়াবেন তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে আপনি নিজ অবস্থায় দাঁড়ান। আমি যখন বর্তমান যেভাবে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বাভাবিকভাবে। নিশ্চয়ই পৃথিবীর কোনো মানুষ যে কোনো লোকের কাছে হোক, যে কোনো জায়গায় হোক, যখন কেউ দাঁড়িয়ে থাকে তো স্বাভাবিক অবস্থাতে সে দাঁড়িয়ে থাকে, এরকম না যে পাকে ফাড়িয়ে দেখা মানে ফাঁক করে সে দাঁড়াবে, এটা চরিত্র না, এটা আদব না, এটা কায়দা না, এটা পদ্ধতি না। স্বাভাবিক আপনি নিজ অবস্থায় স্বাভাবিকভাবে দাঁড়াতে হয়। তাহলে যদি বাইরে নামাজ ব্যতীত কোনো জায়গায়, কোনো দোকানে, কোনো আর কোনো জায়গায়, কোনো ব্যক্তির কাছে আমরা যখন দাঁড়াই তো স্বাভাবিকভাবে যদি সেখানে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে যেখানে আল্লাহর ঘরে এসে, যেখানে আল্লাহর ইবাদত করতে এসে যেখানে দাঁড়াতে হবে, তাহলে আমাদের মানবতাটা কিভাবে থাকতে হবে, আমাদের মানসিকতাটা কি থাকতে হবে, আমাদের আদব চরিত্রটা কিভাবে হতে হবে, এটা আমাদের জেনে নেওয়া উচিত বা জানা অনিবার্য। কারণ আমরা এখানে মসজিদে এসে কোনো মানবের কাছে দাঁড়াই না, আমরা মসজিদে এসে কোনো আমরা দোকানে দাঁড়াই না, একমাত্র আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর খওফ নিয়ে, আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিজের মুখমণ্ডলকে ওই সত্যের দিকে আমরা ফিরাই, যিনি জমিন ও আসমানের সৃষ্টিকর্তা, যিনি মানুষের হায়াতদাতা, যিনি মানুষের মরণদাতা, যেই আল্লাহ তাবারক তাআলা যিনি আমাদেরকে রিজিক প্রদান করেছেন, সেই মানুষত্বা সেই আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা দঙ্গায় ঈমান হই, তাহলে আমাদের দাঁড়ানোর সিস্টেমটা কি রূপ হতে হবে। যার জন্য আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় পারা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার দ্বিতীয় পারা সূরা বাকারার 238 নম্বর আয়াতে अल्लाह तबारक ताला घोषणा दिलें वक़ुमु लिल्लाहि क़ानितीन, और अल्लाह के हुजूर आदब से खड़े हुआ करो। যখন তোমরা আল্লাহর দরবারে দাঁড় হবে, আল্লাহর দরবারে যখন তোমরা দাঁড়াবে তো তোমরা আদবের সহিত তোমরা দাঁড়াও। অনেক ব্যক্তি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের দাঁড় হওয়ার, আমরা যে কিয়ামের অবস্থায়, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, তো কিয়ামের অবস্থায় নামাজের মাধ্যমে সেটা কিয়াম, আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বেঁধে আপনি যে দাঁড়িয়ে আছেন, এটা স্বাভাবিকভাবে আপনাকে দাঁড়াতে হবে। এটা না যে আপনাকে এক হাত আপনাকে পাকে ফাড়কিয়ে ফাঁক করে আপনাকে দাঁড়াতে হবে, এটা নিজ অবস্থায় কখনো হয় না। স্বাভাবিক অবস্থায় তখনই হবে আপনার দুই পায়ের মধ্যস্থলে আপনার কতখানি ফাঁক আছে সেটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি এক হাত ফাঁক করে দাঁড় হবে তো এটা কখনো এটা নিজ অবস্থায় হয় না। নামাজের সিস্টেম বলা হয়েছে যে আপনি যখন দাঁড়াবেন তো নিজ অবস্থায় আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি নিজ অবস্থায় থাকবে। তো সুতরাং স্বাভাবিকভাবে যদি নিজ অবস্থায় দাঁড়াতে হয় নামাজের মাধ্যমে, তাহলে আপনাকে দুই পায়ের মধ্যস্থলে
আদবের সহিত তোমরা খাড়া হও, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদবের সহিত আমাদেরকে নামাজের মাধ্যমে দাঁড় হতে হবে। অনেক সময় আমি অনেকবার বলেছি যে আপনি নামাজ, ইমাম সাহেব নামাজ পড়ান, নামাজ পড়ানোর পরে সালাম ফেরানোর পরে আপনাকে লাইন সঙ্গে সঙ্গে ভাঙতে হবে? এটা কি কম্পালসারি? এটা কি জরুরি? এটা আদব না। আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি কোনো আরবি ভাষায়, কোনো ইংরেজি বা কোনো উর্দু ভাষায় বক্তৃতা দিচ্ছি না, বাংলা ভাষায় দিচ্ছি। সালাম ফেরানোর পরে আপনাকে যে সঙ্গে সঙ্গে লাইনকে ভেঙে আপনাকে অন্য জায়গায় গিয়ে বসতে হবে, এটা কি অনিবার্য? এটা কি নামাজের মধ্যে কোনো জরুরি? আপনি সালাম ফেরানোর পরে আপনি সেখানে বসে তাসবিহ করুন, তাহলিল করুন, দোয়া না করবেন, আপনি কমসে কম সেখানে বসে থাকুন। আপনি যখন দোয়া সমাপ্তি হয়ে যাবে সুন্নাত করার জন্য, তখন আপনি লাইন ভেঙে অন্য জায়গায় আপনি গিয়ে সুন্নাত করুন। কিন্তু এটা না যে আপনি সালাম ফেরানোর পরে আপনি লাইনকে ভেঙে দিয়ে, আপনি মানবতাকে ভেঙে দিয়ে, সিস্টেমকে ভেঙে দিয়ে আপনি এখানে ওখানে বিশৃঙ্খলাকে সৃষ্টি করছেন। এটা আদব না, এটা চরিত্র না। একজন মানুষের আদব হওয়া দরকার, একজন মানুষের চরিত্রকে চরিত্রবান করা প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে থাকে, যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে, তার সামনে দিয়ে কোনো ব্যক্তি পার হওয়াটা এটা শরীয়ত সম্মত নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি জানতো, যদি কোনো ব্যক্তির এটা জ্ঞান থাকতো যে একজন ব্যক্তি আমার পিছনে নামাজ পড়ছেন, একজন ব্যক্তি আমার পিছনে নামাজ আদায় করছেন, আর ওই ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া কতখানি গুনাহ আছে, কতখানি তার গুনাহ, এটা যদি সেই পার হওয়া ব্যক্তি যদি জানতো, তিনি আল্লাহর কাছে মাগফিরাত করতেন, আল্লাহর কাছে বলতেন, এই আল্লাহ তুমি জমিনটাকে এখানে ধসিয়ে দাও, আর আমি এই জমিনের ভিতরে ঢুকে যাব, কিন্তু নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হব না। তাহলে বুঝুন, একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়ার থেকে তিনি উত্তম মনে করছেন আল্লাহ যেন জমিনকে ধসিয়ে দেয় আর সেখানে সেই গর্তের মধ্যে আমি যেন ঢুকে যাই, কিন্তু নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হব না। কিন্তু সামানে মুআজ্জাজ একজন ব্যক্তি যদি পিছনে নামাজ পড়ে, হয় 2 রাকাত নামাজ চালু করবে, না হলে 3 রাকাত, না হলে 4 রাকাত, এর বেশি তো না। হয় 2 রাকাত পড়বে, না হলে 3 রাকাত পড়বে, না হলে 4 রাকাত পড়বে, এর বেশি তো আপনি এতে নামাজ পড়বে না। তাহলে একজন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করে বা 3 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, হাইস্ট তার যদি 4 রাকাত নামাজের সময়সীমা হয়, তাহলে 7 থেকে 8 মিনিট তার নামাজ সালাম ফিরাতে দেরি হবে। আপনি কি সেখানে 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট আপনি সেখানে অপেক্ষা করতে পারবেন না? আপনাকে কি এখানে সিংহ তাড়া করছে? আপনাকে বাঘ কি এখানে খেয়ে ফেলছে যে আপনি তাড়াহুড়ো করে আপনি সেখানে সেই নামাজ আদায় করা ব্যক্তির সামনে দিয়ে আপনি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন? আপনি তো যাওয়ার পরে বাইরে তো গল্প করছেন, আপনি যাওয়ার পরে দোকানে তো আপনার সময়কে অতিবাহিত করছেন, কিন্তু যেখানে থাকলে আপনার সওয়াব হবে, যেখানে থাকলে আপনার নেকি সঞ্চয় হবে, সেখানে আমরা একটু ধৈর্য ধরে সেখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করা আমাদের ভিতরে এই চরিত্রটা হচ্ছে না। আমি বলতে চাই, মুসলিম সুধী সমাজ, আমাদের শিক্ষার অভাব, আমাদের শিক্ষার অভাবের কারণে আমরা কিছু নিজের গুনাহকে আমরা নেকির পরিবর্তে আমরা গুনাহকে সঞ্চয় করছি। কিন্তু আমি বলতে চাই যে আদব কায়দা নিয়ম শৃঙ্খলা বুঝুন। যদি পড়ে আপনি বিদ্যা অর্জন না করতে পারেন, তাহলে কোনো শিক্ষা, যিনারা জ্ঞানী ব্যক্তি, যিনারা মাসলা মাসাইল সম্পর্কে যিনারা জানেন, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা অর্জন করুন। কারণ শিক্ষা 2 ধরনের শিক্ষা অর্জন করা যায়। এক হচ্ছে আপনাকে কিতাব পড়ে, দ্বিতীয় নম্বর হচ্ছে কারো আপনার শুনে আপনার শিক্ষা অর্জন করা যায়।
কারণ আল্লাহ তাবারক তাআলা 14 পারা সূরা নাহাল আয়াত নাম্বার 43 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার নিজস্ব কথা বলছি না, আল্লাহর কোরআন বলছেন। আল্লাহর কোরআন মানুষকে মানবতার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা সারা বিশ্ব জাতিকে যেই হেদায়েতের কল্যাণ অর্থে যে আল্লাহ তাবারক তাআলা কোরআনকে নাযিল করেছেন, সেই আল্লাহ তাবারক তাআলা 14 পারা সূরা নাহাল আয়াত নাম্বার 43 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে লোক সকল, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তোমরা জ্ঞানকে অর্জন করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।